আচ্ছা, আজকে কিন্তু দেখবে তোমরা সাউথ থেকে নর্থ, মধ্য কলকাতা সমস্ত জায়গার কিন্তু অন্নপূর্ণা প্রতিমার পরিক্রমা। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিভিন্ন জায়গার প্রতিমা দেখিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ভিডিওটা। এই ভিডিওটার প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে লেক কালীবাড়ি। আর প্রতিমাটা যখন এসেছিলো সেটা আমি দেখিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো, ভিডিও অ্যাভেলেবেল আছে চ্যানেলে। প্রতি বছরই দেখাই, এই বছরও তার কোনো নেই। তো দেখতে পাচ্ছ মোটামুটি প্যান্ডেল যেরকম হয়ে থাকে, কাপড়েরই হয়ে থাকে। আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে। চলো যাই, ইনকমপ্লিট দেখিয়েছিলাম আগের বারে, আর এবারে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। বেশ সুন্দর কিন্তু প্রতিমা করেছে সনাতন রুদ্রপাল, দেখতে পাচ্ছ। অসাধারণ একটা বিশাল বড় প্রতিমা। দেখো কত সুন্দর, ঝাড়টা বিশাল বড় লাগিয়েছে, দুর্গাপুজোর থেকেও আগের সব থেকে বোধহয় এই বছর আপাতত কিন্তু বিশাল বড় ঝাড়। সরস্বতী পুজোতে এত বড় ঝাড়টা লাগানো হয়নি, বেশ বড় কিন্তু। আর এই হচ্ছে তোমার আমাদের যে অন্নপূর্ণা প্রতিমা, সেটা চলো একটু সামনে থেকে তোমাদের দেখাই। দেখো দেখতেই পাচ্ছ, সাধারণ একটি প্রতিমা কিন্তু, আর গোল্ডেনের ওপর করা হয়েছে, রেড আর গোল্ডেনের ওপরে। দেখো মায়ের মুখটাও কিন্তু বিশাল বড়, আর বেশ বড় কিন্তু প্রতিমা, মানে পশ্চিমবঙ্গের সব থেকে কিন্তু বড় প্রতিমা এটাই। দেখো এটা কিন্তু দমদম মেন রোড, আর এই সোজা চলে গেলে কিন্তু দমদম স্টেশন, মানে 4 নম্বর প্ল্যাটফর্ম তোমরা পেয়ে যাবে। ওখান থেকে সোজা হেঁটে চলে এলে কিন্তু তোমরা বীরপাড়া সার্চ করে আসবে, এটা হচ্ছে বীরপাড়া লেন। আর এই রোডটা ধরে সোজা কিন্তু স্ট্রেট ঢুকে গেলে, মানে রোডটা যেরমভাবে গেছে ঠিক সেইভাবেই তোমরা যাবে। তো সেইভাবে গেলে কিন্তু আজকের যে নেক্সট পুজোটা সেটা তোমরা পেয়ে যাবে। দেখো এই জায়গাটা থেকে কিন্তু পুজোটা মেনলি শুরু হচ্ছে, খুব সুন্দর লাইটিং করেছে। আর একদম একটু ভেতর দিকে, মানে মেন রোড থেকে একটু কিন্তু ভেতর দিকে আমাদের একটু আসতে হবে, মানে রোডটা ঠিক যেইভাবে এসে সেইভাবে কিন্তু তোমরা চলে আসবে। মানে একটু ভেতর দিকে যেহেতু তোমাদের চিনতে হয়তো অসুবিধা হবে না, যদিও বা জিজ্ঞেস করে আসতে পারো, কারণ জিজ্ঞেস করতে হবেও না, কারণ যেইভাবে রোডটা এসছে ঠিক সেইভাবে তোমরা এলে কিন্তু পুজোটায় কিন্তু পৌঁছে যাবে। খুব সুন্দর চারিদিকে কিন্তু লাইটিং করেছে। আর যখন প্রতিমাটা এসছিলো স্টুডিও থেকে প্যান্ডেল অবধি, এরকম সেটা দেখিয়েছিলাম, কিন্তু তোমরা চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো। চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে প্যান্ডেলে কিন্তু সেরকম মানে ওনাদের জাঁকজমক নেই, মেনলি হচ্ছে প্রতিমাটাই, মানে প্রতিমাতেই মেনলি অ্যাট্রাকশান। দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে টুকটাক, মানে শেডিংয়ের যে কাজগুলো সেগুলো চলছে। দেখো আজ কিন্তু 3 তারিখ, এখনও কিন্তু মোটামুটি, কালকে ঠাকুরটা এসছে 2 তারিখ, এখনও মোটামুটি সাজানো বাকি আছে। যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল যে পুজোর সরঞ্জাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে একটু পরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি, কালকের ভিডিওটা তোমরা দেখে, যদিও বা দেখতে পাচ্ছ একদম কিন্তু মুকুট টুকুর তখন ছিল না, এখন দেখতে পাচ্ছ টোটালি মোটামুটি কমপ্লিট। খালি মায়ের যে মানে অস্ত্রগুলো সেগুলো দেওয়ার বাকি আছে, মানে শিবের ত্রিশূল, তারপর মায়ের হচ্ছে বাটি আর চামচে, হাতা যেটাই বলো। আর এদিকে তোমার গণেশের এখন পেছনে যে চালির অংশের সেটার কাজ হচ্ছে। আমার যেহেতু একটু অনেকগুলো জায়গায় মোটামুটি যাওয়ার আছে, তাই না তোমাদের দেখিয়ে দিচ্ছে এইভাবেই। দেখতে পাচ্ছ শিল্পী এসে কিন্তু কাজ করছে এখানে, দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে এখনও মোটামুটি। এই হচ্ছে দমদম যে বীরপাড়ার যে প্রতিমাটা 2025 সালের জন্য, সেটা আগের বারে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু লাস্ট যে বছর দেখেছিলাম সেই বছর কিন্তু এসআরপি মানে সনাতন রুদ্রপাল করেছিলেন। আর এবারে দেখতে পাচ্ছি প্রদীপ রুদ্রপাল করেছিল, মানে আগের 2024ও কিন্তু যতটুকু আমার মনে পড়ছে প্রদীপ রুদ্রপালই করেছিল। এই হচ্ছে টোটাল লুক। মায়ের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, টোটাল যে প্রতিমাটি। দেখো এটা কিন্তু কৈখালি, ভিআইপি কৈখালি বাস স্টপ, আর এইদিকে সোজা চলে গেলে কিন্তু আমাদের উল্টোডাঙ্গা পড়বে। দেখো এই সোজা তোমাদের দেখালাম বাস স্ট্যান্ড থেকে কিন্তু সোজা এই রাস্তা ধরে চলে এলে একটু যানজট এরিয়া, সাবধানে আসতে হবে তোমাদেরকে। এই হচ্ছে আমাদের যে কৈখালি নাগরিক বৃন্দর পুজোটা, সেটা খুব সুন্দর করে এই জায়গাটায় কিন্তু প্রতি বছরই কিন্তু ওনাদের লাইটিংটা হয়ে থাকে। টোটাল গোটা রাস্তাটার ভেতরে অনেক লাইটিং হয়েছে, চলো দেখাই। দেখো এই মাঠটার মধ্যে প্রতি বছরই পুজোটা হয়ে থাকে। চলো একটু ভেতরে ঢুকে তোমাদের দেখাই, খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। চলো যাই, ভেতরে যাই, কি দেখাই। আর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর মাঠটাতে কিন্তু যতদিন পুজোটা থাকে, প্রায় 1 সপ্তাহ মতো থাকে, তখন সেরকম কিন্তু মানে মেলাও বসে পুরো মাঠটা জুড়ে। তোমরা যারা এই অঞ্চল থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর দেখো এটা কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলটা কিন্তু খুব চিমচামের মধ্যে খুব সুন্দরই করেছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে প্রতিমা প্রতি বছরই, এবছর কিন্তু ওনাদের 44তম বছর।
চলো ভেতরে যাই গিয়ে দেখাচ্ছি প্রতিমাটা তোমাদের দেখাবোই। আর ভেতরের অংশটা একবার দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর দেখতে পাচ্ছ, দেবদেবীর মূর্তি দিয়ে সাজিয়েছে। ভেতরে মোটামুটি ছিমছামি হয় প্রতি বছর এনাদের। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ ওপরে, খুব সুন্দর করে কাপড়ের কুচি দিয়ে করেছে। আর দেখতে পাচ্ছ ওপরে একটা খুব সুন্দর ঝাড়ও লাগানো হয়েছে। আর এদিকেও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ এ মানে টোটাল প্রতিমা দিয়ে সাজিয়েছে। আর এই হচ্ছে টোটাল মেন প্রতিমা, সামনে থেকে গিয়েও দেখাবো। গোল্ডেন কালারই করেছে, প্রতি বছরই ওনাদের গোল্ডেনই মোটামুটি হয়। আর এবারে কিন্তু মোটামুটি তোমার পুরো টোটাল পরিবার সমেত আছে। সামনে থেকে গিয়েও দেখাবো, চলো দেখাচ্ছি সামনে থেকে। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখো মুখটা। মাকে কিন্তু রূপোর যে গয়না সেটা পরানো হয়েছে। দেখো সামনে থেকে তোমাদের একবার দেখাই প্রতিমাটা, অসাধারণ প্রতিমা দেখতে পাচ্ছ টোটাল। ওইদিকে কিন্তু সরস্বতী আর লক্ষ্মী আছে, আর এই দিকে হচ্ছে কার্তিক আর গণেশ আছে ময়ূরের ওপর বসে, মানে টোটাল ফুল ফ্যামিলি বলতে পারো। আর বাবাকে দেখতে পাচ্ছ অনেকটাই বড়, আর গোল্ডেন কালারের ওপরে করা হয়েছে টোটাল যে প্রতিমাটা। আর মায়ের মুখটাও দেখতে পাচ্ছ। আর এনাদের কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম রূপোর আর সোনার গয়নার অলংকার পরানো হয় মাকে, মানে আলাদা করে এনাদের তৈরি করা আছে, এটাই প্রতি বছর কিন্তু পরানো হয়। আজকে 3 তারিখ, প্রায় 1 সপ্তাহ মতো ঠাকুরটা থাকবে, তোমরা এসে দেখতেই পারো যখন খুশি। তো হচ্ছে মায়ের মুখটা কিন্তু অসাধারণ। সবাই মাত্র কিন্তু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু ওপেনিংটা হয়েছে আজকে 3 তারিখ, প্রায় 9টা বাজতে যাচ্ছে। এই হচ্ছে কৈখালী নাগরিক বৃন্দ যে 2025-এর প্রতিমা সেটা। আচ্ছা, এইদিকে কিন্তু সোজা চলে গেলে তোমার হচ্ছে রাজাবাজার পড়বে, আর এইদিকে চলে গেলে কিন্তু মানিকতলা পড়বে। আর এই হচ্ছে এই একটু কিছুটা এগিয়ে গেলে কিন্তু রাজাবাজার সায়েন্স কলেজ। আর তার ঠিক ফুটটা ধরে এগিয়ে এলেই HDFC ব্যাঙ্ক। এর ঠিক সোজা চলে গেলে কিন্তু দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল করা আছে, লাইট জ্বলছে। সেখানে কিন্তু তোমাদের এই মুখার্জি স্ট্রিটের পুজোটা হয়ে থাকে। চলো ভেতরে যাই, গিয়ে দেখা। দেখো ওনাদের বাড়িতে যেহেতু পুজো হয়ে থাকে, বনিদের বাড়ি, খুব সুন্দর করে দেখো গেটের কাজটা সাজিয়েছে ফুল টুল দিয়ে। আর বড় বড় করে উপরে লেখা আছে মুখার্জি স্ট্রিট। ওই যে জায়গাটা ধরে কিন্তু সোজা চলে এলে মেন রোড থেকে তোমাদের এই পুজোটা পড়বে। চলো ভেতরে যাই, প্রতিমাটা তোমাদের দেখাই। দেখো ওনাদের প্রতি বছরই প্রতিমা কিন্তু সাদার মধ্যেই হয়ে থাকে, মানে শ্বেত শুভ্রের মধ্যে হয়ে থাকে, মানে সিলভার কালারেরই করে থাকেন। আর বেশ কিন্তু বড় প্রতিমা হয়ে থাকেন, মানে বাড়ির প্রতিমা, এত বড় প্রতিমা কিন্তু ন্যাচারালি দেখা যায় না। দেখতে পাচ্ছ নন্দী মহারাজকে খুব সুন্দর করে যেরকম প্রতি বছরই করা হয়, সাদা বস্ত্র দেওয়া হয়েছে। আর বাবাকেও তোমাদের দেখালাম। আর এই হচ্ছে মায়ের লুক, দেখতে পাচ্ছ মাকে কিন্তু লাল বেনারসি পরানো হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর সনাতন রুদ্রপালের কাজ আলাদা করে কিছু বলার থাকে না। আর মায়ের মুখটা কিন্তু অসাধারণ, যদিও বা এখনও মায়ের হাতের যে অস্ত্রগুলো সেগুলো দেওয়া হয়নি, মানে হাতা বাটি যেটার মধ্যে চাল থাকে সেটাও দেওয়া হয়নি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যে গয়নার কাজটা সেটাও করা হয়েছে। আর চালার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেমই। আচ্ছা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু তোমরা কুদঘাট মেট্রো পেয়ে যাবে, বা নেতাজি মেট্রো। আচ্ছা, এই রুটটার নাম হচ্ছে চণ্ডী ঘোষ রোড। আর এই হচ্ছে ITI, টালিগঞ্জ ITI। এর ঠিক পাশের গলিটা দিয়ে সোজা ঢুকে গেলেই কিন্তু তোমরা, মানে এটা হচ্ছে নন্দলাল মিত্র লেন। তো সেই রোড ধরে কিন্তু ঢুকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, বাঁ দিকে যেতে হবে তোমাদেরকে। আর তাও যে রাস্তাটা দেখালাম ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ থেকে কিন্তু ঢুকে এলে তোমরা এই রোডটা ধরে কিন্তু, এটা হচ্ছে নন্দলাল মিত্র লেন, ঠিক এইভাবে সার্চ করে আসবে গুগল ম্যাপে। এই রোডটা ধরে কিন্তু সোজা চলে গেলে কিন্তু তোমরা পুজোটা পাবে। দেখতে পাচ্ছ মাইক আর দেখতে পাচ্ছ লাইটও লাগানো আছে। একদম সোজা চলে গেলে কিন্তু পুজোটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের যে জায়গাটা, মন্দিরটা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম বিশাল বড় প্রতিমা, দেখো একদম এরকম সিমেন্টের কিন্তু বেদি করা আছে, তার উপরেই কিন্তু প্রতি বছর মাকে বসানো হয়। মানে এই জায়গাটা কিন্তু প্রতিমারই। আর এনাদের প্রতিমা কিন্তু 1 বছর থাকে, যতটুকু আমি জানলাম। আগের বছর থেকেই থাকছে যতটুকু জানলাম। মানে বিসর্জন দেওয়া হয় একদম কিন্তু পুজোর, মানে একদম 1 বছর রেখে তারপর কিন্তু বিসর্জন দেওয়া হয়। দেখতে পাচ্ছ কী সুন্দর প্রতিমাটি বানিয়েছে। আমি যখন প্রিপারেশনেও দেখিয়েছিলাম, আর যখন ঠাকুরটা বেরিয়েছে তখনও আমি দেখিয়েছি। চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো। দেখো কতটা সুন্দর, দেখো মায়ের মুখটা কিন্তু নিচ থেকে কতটা সুন্দর লাগছে। দেখো চোখটা কি বড় বড়। আর টোটাল কিন্তু গোল্ডেন ওপরে, অরেঞ্জের উপরে কাজটা করা হয়েছে, অরেঞ্জ শাড়ি আর অরেঞ্জ গয়নার ওপরে কিন্তু গোল্ডেন আর সাদার ওপরে শেড দিয়ে কিন্তু করা হয়েছে। বেশ মিষ্টি কিন্তু মায়ের মুখটা, দেখো মাকে কিন্তু নথ পরানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ, আমাদের বিশাল বড় নন্দী মহারাজটাও কিন্তু প্রায় কিন্তু 8 ফুট তো হবে, খুব যদি ভুল না হই 7-8 ফুট তো হবেই, মানে একদম নিচ থেকে। দেখতে পাচ্ছ বিশাল বড় প্রতিমাটা।
আর এদিকে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, তোমার আমাদের বাবা ভোলেনাথ দেখো বিশাল বড় কিন্তু বাবার চোখটা দেখতে পাচ্ছ, একদম নীলচে টাইপের চোখ। আর খুব সুন্দর দেখো বাবার মুখটা, যেটা একদম কিন্তু মানে পুরো ভোলে বাবাই লাগছে, দেখতে পাচ্ছ। বেশ বড় কিন্তু প্রতিমাটা, প্রায় 10 ফুট তো হবেই। আর অন্নপূর্ণা প্রতিমাটা হাইট কিন্তু 14 ফুট। আমি তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, আগেরবারের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। আগেরবারে কিন্তু এত বড় ছিল না। আগেরবারেও তোমাদের ভিডিওটা দেখেছি, সেটা যদি তোমরা যারা যারা দেখোনি, চ্যানেলে যারা নতুন আছে তারা গিয়ে দেখতে পারো, চ্যানেলে আছে আগের বছরের ভিডিওটা। আর এই বছরটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্রশান্ত পালের 2025-এর জন্য যে বড় প্রতিমাটি কুদঘাটের। আর কিভাবে তোমরা আসবে তোমাদের সেটাও আমি বলে দিলাম, নাম্বারও দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু এইটার শেষ ডেস্টিনেশন ছিল, তো সেই মায়ের সামনেই দাঁড়িয়ে কিন্তু প্রশান্ত পালের যে প্রতিমার সামনে দাঁড়িয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি। 2025-এর জন্য সারা কলকাতা জুড়ে মানে বিভিন্ন জায়গায় 5খানা টোটাল 5টা প্রতিমা দেখালাম। সাউথেই বেশিরভাগ প্রতিমার, নর্থেও মোটামুটি আছে যতটুকু দেখালাম। কেমনটা লাগলো প্রতিমাগুলো? অনেক ভালো ভালো শিল্পী আছে, সনাতন রুদ্র পাল, প্রদীপ্ত পাল, প্রশান্ত পাল। কেমনটা লাগলো অবশ্যই প্রতিমাগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটাকে, যাতে আরও অনেকে দেখতে পারে। আর অবশ্যই চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, কারণ কিন্তু দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই। তো চলো আজকের জন্য বিদায় নেবো, একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশা থাকো। চলো টাটা আজকের জন্য।